একদা এক শান্ত নিস্তরঙ্গ গ্রামে বাস করত রিয়া, তার মা এবং বাবা। রিয়ার মা, যার নাম ছিল আলো, তিনি ছিলেন গ্রামের সেরা সেলাই শিল্পী। তার হাতের জাদুতে সাধারণ কাপড়ও হয়ে উঠত অসাধারণ পরিধেয়। প্রতিটি পোশাকেই যেন আলোর হাতের ছোঁয়া থাকত, যা দেখে সবার মন ভরে যেত। রিয়া তার মাকে খুব ভালোবাসত এবং মায়ের এই শিল্পকর্ম দেখে সে নিজেও অনুপ্রাণিত হতো। রোজকার মতোই রিয়া স্কুল থেকে ফিরে মায়ের হাতের সুস্বাদু খাবার খেল এবং গল্প শুনল। বাবাও কাজ সেরে বাড়ি ফিরলেন। সবাই মিলে রাতের খাবার খেল এবং হাসিঠাট্টার মধ্যে দিনটা কাটাল। এরপর রিয়া মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আপনি কি চান এরপর কাহিনীতে কোনো নতুন মোড় আসুক? একদিন গ্রামে হঠাৎ করেই এক অজানা অসুখ ছড়িয়ে পড়ল। রিয়াও সেই অসুখে আক্রান্ত হল। তার ছোট্ট শরীর জ্বরে পুড়ে যেতে লাগল, মুখে হাসিও ম্লান হয়ে গেল। আলোর মন দুঃখে ভরে উঠল। তিনি দিন রাত এক করে মেয়ের সেবা করতে লাগলেন, নিজের খাওয়া ঘুম ভুলে। রিয়া যখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল, তখন সে বুঝতে পারল মায়ের ভালোবাসার গভীরতা। মায়ের জন্য তার মন কৃতজ্ঞতায় ভরে উঠল। সে তার মাকে বিশেষ কিছু উপহার দিতে চাইল। অনেক ভেবেচিন্তে রিয়া স্থির করল সে তার মায়ের জন্য একটি গান লিখবে, একটি গান যা দিয়ে সে তার সব অনুভূতি প্রকাশ করতে পারবে। দিন রাত এক করে সে গান লিখল, সুর দিল। অবশেষে রিয়া গানটি গাওয়ার জন্য প্রস্তুত হল। এক সন্ধ্যায় যখন সবাই রাতের খাবার খেয়ে উঠছিল, রিয়া মাকে কাছে ডাকল। মা আলো রিয়ার পাশে বসলে রিয়া তার কোমল কণ্ঠে গানটি গেয়ে উঠল। গানের প্রতিটি শব্দে ছিল রিয়ার মায়ের প্রতি অফুরন্ত ভালোবাসা। সেই দিন থেকে রিয়া এবং তার মা আলো একে অপরের সাথে আরও নিবিড় ভালোবাসায় ভরা এক জীবন কাটাতে লাগল। রিয়া বড় হয়ে মায়ের মতোই একজন শিল্পী হতে চাইল, কিন্তু তার ক্যানভাস ছিল মায়ের ভালোবাসা। এই গল্পটি শুধু মা মেয়ের ভালোবাসার গল্প নয়, এটি শেখায় যে ভালোবাসাই হল পৃথিবীর সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে সুন্দর উপহার।